Hi guys, good morning. Welcome to my channel and welcome to our new vlog. তো কলকাতাতে ফাইনালি বৃষ্টি চলে এসেছে। কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর আজকেও সকাল থেকে অলরেডি মেঘ করে রয়েছে, বাট সকাল থেকে বৃষ্টি হয়নি। থ্যাঙ্ক গড যে সকালে বৃষ্টি হয়নি, বিকজ অনেকের অনেক প্রবলেম হয়। বিকেলের দিকে বৃষ্টি হওয়াটাই বেটার, লোকজন বাড়ি ফিরে আসে। তো যাই হোক, কালকে এত বৃষ্টি হচ্ছিল, এত মানে মেঘ গর্জন করছিল, আর আমাদের তো একদম টপ ফ্লোর না, সেখান থেকে দেখা যায় যে এত মেঘ গর্জন করছে। তারপর আমি একা বাড়িতে, কারেন্ট অফ হয়ে গেছে, লাইক সন্ধ্যেবেলা আমার বিভৎস ভয় লাগছিল, বাট ভালোও লাগছিল ভীষণ। আর আজকে আমি ভেবেছিলাম অনেক সকাল সকাল উঠবো, উঠে হচ্ছে কি যে ওয়ার্কআউট স্টার্ট করবো। তো অনেকে আমাকে বলছে যে আমি নাকি মোটা হয়ে যাচ্ছি, তো আই অলসো ফিল কি আমি একটুখানি মোটু হয়ে যাচ্ছি। তো তার জন্য ভেবেছিলাম, বাট ট্রাস্ট মি, আমার সকালবেলা উঠতে ইচ্ছা হয় না মাঝে মাঝে, যে লাইক মাইন্ডে তোমার অনেক কিছু চলে যে তোমাকে অনেক কিছু করতে হবে, বাট তোমার বডি সেভাবে রেসপন্স করে না। সামথিং লাইক দিস, আমার বডি অতটা রেসপন্স হচ্ছিল। মাইন্ড বি সামনে আমার পিরিয়ডস আছে, হয়তো তার আগে আবার এরকমই হয়। বাট হ্যাঁ, ফাইনালি আমি উঠেছি, বিকজ দিদি এসেছিল, দিদি এসে ঘরটা পরিষ্কার করে দিয়ে গেছে। দিদি বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান করেছি। এখন স্নান করে এখন থেকেই হচ্ছে যে ব্লগ শুরু করছি। গুড মর্নিং। তুমি তো, তোমার যে কখন মর্নিং হয় কে জানে। গুড মর্নিং। সেখান করে দাও, সেখান করে দাও, করে দাও, সেখান করে দাও, দাও। এই পায়, এই পায়। ঘুম কেটেছে? তাহলে আমি ঘুম থেকে উঠে একটু খেলু করি, একটুখানি ব্রেকফাস্ট করি, আবার ঘুমিয়ে পড়ি। মাম্মা, কালকে বৃষ্টিটা কি ভালো লেগেছিল মাম্মা, কি মজা। মজা লেগেছিল, মজা লেগেছিল, মজা লেগেছিল, মজা লেগেছিল। দে না, একটা হ্যান্ডশেক করে দে। দে, ভুলে হচ্ছিস তো এসব, দে হ্যান্ডশেক করে দে। হ্যান্ডশেক, হ্যান্ডশেক, হ্যান্ডশেক। যা, ইস্যু করতে এসছিস, যাও। খুলে দিয়েছি দরজা, না যাও। ও বাথরুম পেলেও বাথরুমে আর সামনে এসে বসে থাকে যে কখন বাথরুমটা খুলে দেবে। আমি যে একটা DIY করে সিংহাসন বানিয়েছিলাম সেটা তো তোমরা দেখিয়েছিলে, বাট তারপরে সিংহাসনে ঠাকুর বসানোর পর, সাজানোর পর কিরকম লাগছে সেটা একটু তোমাদের কাছে দেখাই। মানে যেহেতু আমি স্নান করে বেরিয়েছি, পুজো করবো, তো তার আগে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি সাজানোর পর কিরকম লাগছে। তো উপরে হচ্ছে কি যে আমার বুদ্ধা, তো এটা অ্যাকচুয়ালি দেয়ালে লাগানোর, বাট জানি না এটা লাগছেই না। আমি যতবার লাগাচ্ছি ততবার খুলে খুলে পড়ে যাচ্ছে, তাই ভেবেছিলাম এই জায়গাটাতে প্লেস করে দেবো, বাট এখান থেকে বারবার খুলে যাচ্ছে, তো আমি এটা রেখে দিয়েছি। আর এই হচ্ছে আমার ফাইনাল। আমার মহাদেবকে তো তোমরা দেখেছো, ইনস্টাগ্রামে বেসিক্যালি দেখেছো। এই যে মহাদেব, তার পাশে বড় মা, এই হচ্ছে শিবলিঙ্গ, নন্দী, এখানে একটা ছোট্ট গীতা রয়েছে, এখানে রয়েছে গণেশ। তো আমি ভাবছি যে একটা লক্ষ্মী বসাবো, লক্ষ্মী জাস্ট ফটো বসাবো ওই যে জায়গাটা দেখতে হচ্ছে ফাঁকা রয়েছে ওইখানটাতে। তো এই হচ্ছে কি যে আমার পুরো সিংহাসনটা এই মুহূর্তে দেখতে লাগছে। চলো আগে আমি পুজো দিয়ে দিই, তারপর আমাকে রান্না বসাতে হবে। আর আমি যখনই এখানে পুজো দিতে বসি, আমার পেছনে একজন এই যে বসে থাকে, দেখো, ওখান থেকে ও বসে বসে দেখে যে আমি কিভাবে পুজো দিই। যে কোনো কিছু, মানে আমি যেটা করবো ও আমার সাথে সাথে পুরো ছায়া সঙ্গী হিসেবে ঘুরতে থাকে। ধরো আমি এখানে হচ্ছে কি যে মেকআপ করতে বসলাম, ও এখানে মানে আমার সামনে এসে গায়ের কাছে বসে থাকবে। আমি স্নান করে এসে হচ্ছে চুল শুকনো করছি, ও বসে আছে। আমি এখানে পুজো দিতে বসেছি, ও ওখানে বসেছে। ওখানে কিন্তু হাওয়াও চলছে না, স্টিল ও ওখানে বসে রয়েছে ছায়া সঙ্গী হিসেবে। তো যাই হোক, চলো আগে পুজো করি, তারপর আমাকে ডিনার বানাতে হবে, লাঞ্চ বানাতে হবে, সেগুলোও করবো। লাস্টবার জানো তো, যখন আমি মায়ের ওখানে গেছিলাম তখন ওখান থেকে কিছু গাছ এনেছিলাম, যেগুলো আমি বসিয়েছি খুবই অল্প, যেহেতু আমার কাছে মাটি বেশি নেই। তো আমি এখন ভাবছি মিশো থেকে, কারণ আমি অনেক জায়গায় ট্রাই করলাম মাটি আনার, বাট পাচ্ছি না। তো আমি ফাইনালি মিশো থেকে অর্ডার করেছি। ওদের পুরো হচ্ছে কি যে ওই ফার্মেন্টেড বলে নাকি, মানে যার মধ্যে সার ফার দেওয়া থাকে, ওরকম টাইপের মাটি কিনতে পাওয়া যায় 170 টাকা করে। 1 কেজির দাম 170 টাকা, ঠিক আছে। তো আমি সেটা অর্ডার করছি, আই থিঙ্ক চলে আসবে। আর যেটুকু আমার কাছে মাটি ছিল সেগুলো দিয়ে আমি কয়েকটা গাছ বসিয়েছি, আর গাছগুলো এত সুন্দর হয়েছে, দাঁড়া তোমাদের দেখাচ্ছি। সো ফার্স্টে হচ্ছে কি যে এই গাছটা, এটা হচ্ছে কি যে স্নেক প্ল্যান্ট। তো এই যে পাতাগুলোর কোনো ডাল ছিল না, পাতাগুলোকে আমি কেটে কেটে এখানে বসিয়েছি। আর এই যে এটা হচ্ছে তোমার কি যে নতুন চারা, বাকিগুলো হচ্ছে নর্মাল পাতা কেটে বসানো। আর এটা একদম মাটি থেকে উঠেছে, আর আই হোপ কে সবকটাই উঠুক, আরও আমি মাটি দিয়ে দিলে আই থিঙ্ক উঠবে।
আর এটা তো আমার হচ্ছে কি যে বাড়িতেই ছিল অ্যালোভেরা গাছ। এটা আগে না বাড়তো না, এখন দেখছি যে একটু একটু গ্রোথ হয়েছে। আর এই হচ্ছে তোমার কি জানো ওটাকে বলে, ওই ব্লু ব্লু কালারের ফুল হয় না, যেটা মহাদেবকে দেয়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওই হচ্ছে আকন্দ ফুল, সরি আকন্দ ফুলের গাছ। তো এটা আমি একদম ছোট্ট এতটুকু এনেছিলাম, লাইক এতটুকু একটা পাতা ছিল, ঠিক আছে, সেটা আমি বসিয়েছিলাম আর এটা এখন এতটা বড় হয়েছে। আর এই জায়গা হচ্ছে কি যে একটা তুলসী গাছ, তুলসী গাছটা আমার আগে যেটা ছিল সেটা যখন ওই তোমার শিবরাত্রির সময় বোধহয় আমি তুলসী গাছের ভেতরের দিকে নিয়ে গেছিলাম, গাছটা পুরো নষ্ট হয়ে গেছে। তারপর আমাকে হচ্ছে আমার যে দিদি মানে নীলিমাদি এসে আমাকে এই গাছটা এনে দিয়েছে। এই গাছটা একদম এইটুকু এনে দিয়েছিল, নীলিমাদিই বসিয়ে দিয়েছিল। আর তখন গাছটা হচ্ছে কি যে অনেকটা বড়, কিন্তু এগুলোতে হচ্ছে কি যে দিদি বললো যে যদি আমি পুরো মাটি দিয়ে দিই তাহলে নাকি গাছগুলো আরও সুন্দর গ্রো করে। তো যেহেতু মাটি পাচ্ছি না তার জন্য মাটি। আর এইখানটা হ্যাঁ এখন এত গরম পড়েছিল না, মানে কি বলবো, যে এই যে হিট ওয়েভটা চলছিল তার জন্য আমি এখানে জল দিয়ে রাখতাম। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানটা, ওই যে গুলগুলি না, আর আমি একদম কাছ থেকে দেখাচ্ছি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বাথরুমের উপরের যে ওই যে যেখান থেকে এক্সস্ট বেরোনোর জায়গা, মানে গরম হাওয়াটা বেরোনোর যে জায়গাটা, ওখানটাতে দুটো শালিক থাকে, ঠিক আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে। এবার ওরা জেনারেলি ওইখানটাতে প্রচুর রোদ পড়ে, আজকে তো রোদ নেই, ওখানটা প্রচুর রোদ পড়ে। তো ওরা এইখানটাতে এসে আমার এখানটাতে বসে। এই যে এই ডালটা, আমি এখানটায় জেনারেলি জামা কাপড় মিলি না, এটা একটা এক্সট্রা দড়ি লাগানো রয়েছে, বাট ওইদিকে আমার আরেকটা ব্যালকনি রয়েছে, সেখানে মিলি। তো এখানে এসে বসে এত হাঁপায়, তো তার জন্য আমি এটা অ্যাকচুয়ালি ছোটো টোগোর জন্য, যখন টোগো ছোটো ছিল তখন এই বাটির আমি নিয়েছিলাম। এখন আর টোগোর এটাতে হয় না, টোগোর জন্য আলাদা একটা। তো এটাতে আমি মোটামুটি জল দিয়ে রাখি, দুটোতে রাখি না, একটাতে চাল দিয়ে রাখি, একটাতে জল দিয়ে। আজকে দুটোতে জল দিয়েছি। আর যেহেতু চালটা কালকে রাতে ভিজে গেছে, তো চালটাকে আমি এখানে হালকা করে শুকনো করতে দিয়েছি। আলমারির যে উপরের পোর্শনটা রয়েছে না, তোমাদেরকে বোধহয় আগে দেখিয়েছিলাম, যে ওখানে আমি একটা র্যাক মতো করে রেখেছিলাম, তারপর তো আমি সিংহাসনটা বানিয়ে দিয়েছি ওটা নিয়ে। তো ওই জায়গায় আমি জেনারেলি কিছু ঝুলিয়েও রাখেন, মানে যেখানে ঝুলানোর মতো জায়গা হয় না সেখানটা, তো ওখানে আমি কিছু ঝুলাইও না। তো ওইখানে আমি দুটো র্যাক করার জন্য বলেছিলাম। এই সামনেই ফার্নিচারের একটা দোকান আছে, ওখানে যেখান থেকে আমি ওই আমার টিভি ইউনিটটা বানিয়েছি, ওখানেই বলেছিলাম। তো ওই দাদা বলছে যে আজকে আসবে। আর এখানে হচ্ছে তোমার তার সাথে আমার দরজার মধ্যে যখন এসিটা চালাই তখন কি হবে, ভেতর থেকে যদি ছিটকিনি দিয়ে দিই, আবার বাইরে থেকে যে থাকে তার অসুবিধা, আবার বাইরে থেকে দিয়ে দিলে যে ভেতরে অসুবিধা। তো তার জন্য এরকম সেই যে ক্ল্যাচার না, ওই যে যেগুলো হয় না ম্যাগনেটিক দরজার মধ্যে লাগায়, সেই জিনিস একটা লাগাতে বলেছিলাম। তো দাদা যে এক্ষুনি আসছে, আমাকে ফোন করলো যে আমি আসছি। সো ওই আর কি, দাদার জন্যই অপেক্ষা করছি। ওই দেখ ওর মধ্যে মুখ দিস না। স্যার উঠে বসেছে। কটা বাজে? সে হাই টু মাই ব্লগ। অন্ধকার আসছে। আর দেখি ফোন হলে বেশি ভালো আছে, মানে ফোন মোর ইন্টেলিজেন্ট দেন হচ্ছে কি যে ক্যামেরাকে তোমাকে নিজেকে সব সেট আপ করতে হয়। ফোনে হচ্ছে স্যাট সব চেঞ্জ হয়ে যায়। এখানে অটো দিয়ে রাখলে হচ্ছে মাঝে মাঝে মুখ কালো আসে। উঠে পারো 3:30 বেজে গেছে, উঠে পারো। বলছো কিন্তু ক্যামেরার যে কোয়ালিটিটা চিকনা লাগছে তোমাকে দেখতে, কিচ্ছু উঠছে না, দেখো একদম মাখন লাগছে পুরো মুখটা, মাখন লাগছে। দেখ পাপাকে মাখন লাগছে, দেখো দুষ্টুমি করে জল টল চলে গেছে। অনির্বাণ অলরেডি অফিস বেরিয়ে গেছে। অনির্বাণ যখন অফিস বেরোয় তখন আমি কিছু শ্যুট করি না, বিকজ তখন এত তাড়াহুড়ো থাকে। তো চলো, আমার ওই যে তাকগুলো লাগছিল সেগুলো অলরেডি লেগে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাই কীরকম হয়েছে। এই যে দুখানা তাক বেসিক্যালি লেগেছে এই জায়গাটাতে, সমান সমান মাপের। ওই উপরের পোর্শনে আমি এখনও পর্যন্ত ওই রডটা লাগিয়ে রেখেছি, ওখানে ছোটো কিছু আমি রাখবো, মানে ঝুলিয়ে রাখার জন্য। আর বাইরে এত বাচ্চাগুলো এই সময় বিকেলবেলা ক্যাচম্যাচ করে, আই নো বাইরের আওয়াজ হচ্ছে প্রচুর, বাট যাই হোক, এর মধ্যে এখন আমাকে সব কিছু
কিছু গুছিয়ে রাখতে হবে। তো আমি বেসিক্যালি এই অর্গানাইজারের মধ্যে আমার শাড়িগুলো রাখতাম, কিন্তু শাড়িগুলো অনেক কুচলে যাচ্ছে, তো আমি সেগুলো আলাদা মানে বার করে এখানে গোছাবো। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে অনির্বাণের কিছু জামা রয়েছে, সেগুলো আমি ঝট করে গুছাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে দরজার কাছে যেটা বলছিলাম, তো এই যে দেখো দরজার কাছে এটা উপরে একটা লেগেছে আর নিচে একখানা লেগেছে। এখন আমি দরজাটাকে জাস্ট এভাবে বন্ধ করে দিতে পারি, মানে তখন আর বাইরের ছিটকানিটাও লাগাতে হবে না বা ভেতরের ছিটকানিটাও লাগাতে হবে না, জাস্ট এভাবে টানলে দরজাটা আটকে যাবে, বুঝছো? নাহলে দরজাটা একটু মানে খুলে যেত, তখন প্রবলেম হতো। এই যে আটকে যাচ্ছে, একটু টানতে হচ্ছে বাট আটকে যাচ্ছে। তো চলো আগে ঝট করে আমি জামা কাপড়টা গুছিয়ে নিই। এই ঘরে একটু আলোটা কম, তার কারণ হচ্ছে এই ঘরে যেহেতু গ্রিন কালার করা রয়েছে না, আমার একটু খারাপ লাগে। পরে আমি ভাবছি কি এই ঘরের কালারটাকে হালকা চেঞ্জ করে হোয়াইট করে দেবো, তাহলে না অনেক বেশি আলোটা খেলে, আদারওয়াইজ একটু অন্ধকার লাগে। তো আগে চলো আমি ঝটপট করে জামা কাপড়গুলো গোছাই, তারপর দেখা যাক কী করি। ওকে, তো ফাইনালি আমার মোটামুটি জামা কাপড়গুলো এই জায়গাটাতে সেট করা হয়ে গেছে। আমি শাড়িগুলোকে এই জায়গাটাতে রেখেছি, আর এই দুটো যে অর্গানাইজার রয়েছে এটা আমার পেটিকোট, তারপরে আমার ব্লাউজ এগুলো রয়েছে। ওখানে সামান্য কিছু মিসলেনিয়াস জিনিস। এই দুটো হচ্ছে অনির্বাণের জামার র্যাক, যেগুলো হচ্ছে ইস্ত্রিতে দিতে হবে বাট দেওয়া হয়নি। আর এখানে একটা অর্গানাইজার, দ্যাটস ইট। এটা আমার মোটামুটি গোছানো হয়ে গেছে। ওর যখন আমি গুছাচ্ছিলাম জামা কাপড়, তখন অলরেডি অ্যামাজন থেকে একটা পার্সেল আমাকে দিয়ে গেছে। তো বেসিক্যালি সেটা আনবক্স করবো। এখন আনবক্স না, মানে ভেতরে জিনিসটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখবো। তো বেসিক্যালি আমার এক কলেজ ফ্রেন্ডের ছেলের অন্নপ্রাশন রয়েছে পরশু দিনকে, তো তার জন্য আমি আর আমার আরও দুটো ফ্রেন্ড একসাথে মিলে আমরা একটা গিফট দিচ্ছি। তো হয় না যে বাচ্চাদের সাইকেল যেগুলো হয় 3 চাকা টাইপের সাইকেল, যেগুলো মোটামুটি 5 বছর অবধি চালানো যায়, তো সেরকম একটা গিফট আমরা অ্যামাজন থেকে অর্ডার করেছি। তো সেটাই এসছে, তো দেখি ওটা একটুখানি খুলে ঠিকঠাক আছে কিনা। তো এটা অলরেডি এরকম আলাদা করে পার্ট করেই এসছে। এটাকে হয়তো খুলে আবার সেট করতে হবে। তো এটাকে আমার আর দেখার কিছু নেই, এটাকে রেখে দিই। আমি শুধুমাত্র একটা পেপার এনে এটাকে র্যাপ করে দেবো। অলরেডি এখানে তোমাদের বিদ্যুৎ চমকাতে শুরু হয়ে গেছে। আমি জানি না মোবাইলে কতটা বোঝা যাচ্ছে, বাট বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো আমাদের এখানে বৃষ্টি আসা মানে হচ্ছে কি যে কারেন্ট অফ হয়ে যাবে, ঠিক আছে। আর আমার আজকে প্রচুর কাজ রয়েছে, তো আমি এখন এক কাপ কফি বানাবো, কফি বানিয়ে কাজ করতে বসবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। আই হোপ তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে বা নতুন ভিডিওর সাথে। টিল দেন আমার শর্টসগুলো এনজয় করতে থাকো। বাই।